ভারতের একজন নিরাপত্তা বিশ্লেষক জেনারেল প্রফুল্ল বক্সির বক্তব্যগুলি শুনে আসি। Terrorist, he has organized a lot of events, terrorism events. Whether he dies or he is not dead or he is injured, it makes very little difference. Because even if you kill Hafiz Saeed, you kill 10 Hafiz Saeed. You think the terrorism is going to get affected? You're finished? No. It may get affected for 1 month, 2 months, 4 months, 6 months. There are enough Hafiz Saeeds who will take charge. It is full of it. This is a thought process. The radical terrorism, the radical Islam is a thought process, not Islam. The radical Islam, and this thought process has got roots within our country. There are the thought process, the schools which are running this. We have 2 major schools in India which are actually responsible for these teachings, and there are philosophical thought processes, leaders. And how do you think Kashmir terrorism is there? The grassroots level, the sleeper cells are there. They have to be eliminated. Until you eliminate sleeper cells, you cannot do. So I'm very happy. I congratulate the security agencies for having done this major task. It is a milestone. I agree. They should be commended for that. But we cannot sleep on these laurels. We have to now make firm. সত্যিই তো ভারত বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হলে ভারতবাসীরা তার চূড়ান্ত বিরোধিতা করেন, মুক্ত মনে মেনে নিয়েছিল। ভারতবাসীরা আশা করেছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত 2টি দেশ ভারত ও পাকিস্তান শান্তি ও সহাবস্থানের ভিত্তিতে এগিয়ে চলবে। কিন্তু পাকিস্তানের জন্মলগ্নের পরে থেকেই ভারত বিরোধিতা তাদের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। পাকিস্তান পেয়ে তারা সন্তুষ্ট নয়, তাদের চাই মুঘল আমলের সমগ্র ভারত। এই লক্ষ্যেই তারা পাকিস্তানের রাজনীতিকে পরিচালনা করছেন। ভারত যদি শান্তি চাইলে কি হবে? পাকিস্তান কখনো সে রাস্তায় যাবে না। রাজনৈতিক পরিমণ্ডলে এক সন্ত্রাসী হাফিজ সঈদকে মারলে কি হবে? হাজারো হাজারো হাফিজ সঈদের মতো সন্ত্রাসী সৃষ্টি হবে। এই দিকটি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ভাবা দরকার পাকিস্তান নামক দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার। পাকিস্তান বাংলাদেশ যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন ভারতবাসী বা হিন্দুরা শান্তিতে থাকতে পারবে না। এই উপলব্ধি আমাদের সকলের হৃদয়েই ধারণ করতে হবে। ভারতের লৌহ মানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেনারেল ভুট্টো মন্তব্য করেছিলেন যে পাকিস্তানিরা প্রয়োজনে ঘাস খেয়েও পারমাণবিক বোমা বানাবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। হাফিজ সঈদ কাশ্মীরের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সদস্য, যিনি বোম্বাই 2008 সালে ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ড, যাতে 166 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল, যার মাথার দাম আমেরিকা ধার্য করেছিল $10,000 মার্কিন। সে পাকিস্তানের লুকিয়ে থেকে ভারতের জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছিল। সে নাকি অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে নিহত। পাকিস্তানি মিডিয়া এই ধরনের খবর দিচ্ছে। ভারতের ক্ষেত্রে আরেক কাশ্মীরের শীর্ষ সন্ত্রাসী মাসুদ আজাহার পাকিস্তানে লুকিয়ে থেকে ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড এখনও পরিচালনা করছেন। এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের জন্য তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ভারত সরকার। আরেক সন্ত্রাসী ও ডন দাউদ ইব্রাহিমও পাকিস্তানে লুকিয়ে আছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর নিশ্চিদ্র নিরাপত্তায় তার উপর কয়েকবার প্রাণঘাতী হামলা হয়েছে। প্রতিবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তিনি ভারতের অর্থনীতিকে ধ্বংস করার জন্য জাল নোট ছাপানো থেকে শুরু করে খুন, ধর্ষণ সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল। এখনও জাল নোট ছাপিয়ে ভারতের বাজারে ছেড়ে দেওয়ার অপকর্মে লিপ্ত। তিনি বিশাল কুম্ভ মেলাকে কেন্দ্র করে জাল নোট ছড়িয়ে দেওয়ার জন্য 18 জন এজেন্ট পাঠিয়েছিলেন, তবে তারা উত্তরপ্রদেশের STF এর হাতে গ্রেপ্তার হয়েছে। পাকিস্তান মানেই সন্ত্রাসবাদ আর বিশ্বাসঘাতকতা। বিদেশের মাটিতে একে একে ভারত বিরোধীরা নিকেশ হয়ে যাচ্ছে। কে করেছে, কেন করছে, কেউ জানে না।
নিশ্চয় ভারত বন্ধুদের কাজ। উত্তরের কণ্ঠের তরফ থেকে আমরা সেই সব গোপন ভারত প্রেমিকদের সেলুট জানাই। যে কাজগুলো ভারতের করা উচিত ছিল সেই কাজগুলো গোপনে ভারত প্রেমিকরা অনায়াসে করে দিচ্ছে। ভারতের ক্ষেত্রে এই জন্য মেঘ না চাইতেই জল। পাকিস্তান একদিকে শান্তির বাণী দিচ্ছে, অন্যদিকে কাশ্মীরে সন্ত্রাসবাদী ঢুকিয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদী কার্যকলাপে ক্ষতবিক্ষত। সাপড়ে সাপ খেলা দেখাতে গিয়ে নিজেও সাপড়ে কামড়ে মারে। পাকিস্তানের এই দ্বৈত কূটনীতি আমাদেরকে বুঝতে হবে। পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ না করলে কাশ্মীর নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাই হতে পারে না। কথা হতে পারে একমাত্র কাশ্মীরের যে অংশ পাকিস্তান জোরপূর্বক বেআইনিভাবে দখল করে রেখেছে তা নিয়ে। শ্রীকৃষ্ণের যুগের কূটনীতি বা চাণক্যের কূটনীতির সঙ্গে ইসলামী কূটনীতি মেলে না। ভারতকে এই পরিবর্তিত ইসলামী কূটনীতির সঙ্গে খাপ খেয়ে চলতে হবে। ভারতের এই ধরনের এক সফল কূটনীতিবিদের দেখা মিলেছে, যার নাম মিস্টার অজিত দোভাল। তিনি ভারতের একজন রত্ন, যাকে বলা হয় ভারতের জেমস বন্ড। এই অজিত দোভালের হাত ধরে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাস্তব কূটনীতির সফল প্রয়োগ দেখা যাচ্ছে। আগের প্রবাদ বাক্য ছিল, কাচের ঘরে বাস করে কারো বাড়িতে ঢিল ছোড়া উচিত নয়। সেই প্রবাদ বাক্যের বর্তমান রূপ হলো, আপনি যদি কাচের ঘরে বাস করেন তবে আপনাকে নিরাপদ থাকতে হলে আপনার বাড়ির সামনে ঢিলের পাহাড় জমিয়ে রাখতে হবে। মানুষ ভয়ে আপনার বাড়ির দিকে তাকাতে সাহস পাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই গুণ আছে বলেই কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পায় না। সমগ্র বিশ্বের আঙিনায় ভারতকে শ্রেষ্ঠত্ব লাভ করতে হলে কূটনীতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া অন্য কোনো পথ খোলা নেই, কারণ সকলেই সামরিক ভাষাটা ভালো করে বুঝে। কানাডায় খালিস্তানপন্থী উগ্র মৌলবাদী শিখদের কে বা কারা নিকেশ করে দিচ্ছে তা আমরা জানি না, তবে ঘটনাগুলো ঘটে চলেছে। তৎকালীন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোনো প্রমাণ ছাড়াই সরাসরি ভারতকে দায়ী করেছিল, ফলে তার প্রধানমন্ত্রীর গদি চলে যায়। ভারতের কনিষ্ক বিমান ঘটনায় অপরাধী শিখদের কোনো বিচারই করেনি কানাডা। প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।